সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগে আমরা চলে গিয়েছি মিরপুর চিড়িয়াখানা। আর হ্যাঁ, যেতে যেতে আমার মেয়ে একটা এটা কিছু গান বলো। শোনাচ্ছে, শোনেন আপনারাও একটু। এটা পোয়েমই না হয় বলো, টুইঙ্কেল টুইঙ্কেল। Tango, please একটা গান করো। sing a song. Daddy, my everything. Just like ওয়াও, নাইস। বলো থ্যাংক ইউ। তো এই ছিল নাওয়ারের গান। সে আসলে ক্যামেরা ধরে রেখেছিলাম দেখে ও ভালো ফিল করছিল না, বাট এমনিতেও অনেক ভালোই গাইতে পারে এবং 20টার মতো ছড়া গান তার মুখস্থ হয়ে গেছে এবং সবগুলাই ইংলিশ। এছাড়া এবিসিডি 1 2 এগুলাও তার হয়ে গেছে মাশাল্লাহ। তো যাই হোক, ওর গান শুনতে শুনতে চিড়িয়াখানায় চলেও এসেছি। আর আসলে প্ল্যানটা করা হলো, ওর বাবা বলতেছিল যে নাওরের 3 বছর শেষ হতে চললো, বাট ওকে এখন পর্যন্ত চিড়িয়াখানা সামনে থেকে কোনো অ্যানিমেল দেখালাম না। তো চলো যাই। তো আমাকে সাথে নেওয়ার উদ্দেশ্য, আমারও দীর্ঘদিন শরীর খারাপ, অর্থাৎ আমার জ্বর আর পেইন এটা অলমোস্ট 2 মাস হয়ে যাচ্ছে, কিন্তু কোনো একবেলা ভালো থাকলে পরের একবেলা খারাপ থাকি, কোনো একবেলা মেডিসিন না খেলে পরের একবেলা মেডিসিন নিতেই হয়, এরকম অবস্থায় আছি। শুলে উঠতে পারি না, বসলে উঠতে পারি না কোনো কিছু সাপোর্ট ছাড়া। তো ফাইনালি কোথাও আবার হাঁটলে আস্তে আস্তে আমি হাঁটতে পারি। তো এই হলো আমার অবস্থা। সো নাওয়ারের ফাদারও অবাক যে আমি এতটা সময় কি করে অসুস্থ থাকতে পারি। বেসিক্যালি আমি একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছি, আমার কোনো কাজই নাই। আর এই যে এই চিড়িয়াখানায় আসার পরে আমি এই গাধাটার সাথে কথা বলছি। সত্যি বলতে আমরা জাস্ট কয়েকটা অ্যানিমেলই দেখাইছি নাওয়ারকে, পুরাটা আমরা ঘুরিয়ে নেই, কারণ এত নোংরা আর গন্ধপূর্ণ জায়গা ছিল। সেই সাথে অ্যানিমেল গুলা মনে হয় যে কোনো টেক কেয়ারই করা হয় না, কোনো ট্রিটমেন্টই করা হয় না, কোনো তাদেরকে ঠিকমতো যে খাবার দেওয়া হয় না, এটা তাদের চেহারা দেখলেই বোঝা যায়। সবগুলা জীর্ণ শীর্ণ আধমরা এরকম মনে হলো। একটা বাংলাদেশের ন্যাশনাল জু, অথচ অ্যানিমেলদের অবস্থা, প্রাকৃতিক পরিবেশ, এখানে তো বাচ্চারাই আসে, কিন্তু এর অবস্থা এত বিশ্রী এত খারাপ, যা মানে যারা দেখেছেন তারা জানেন। আমার মনে হয় কর্তৃপক্ষের এদিকে একটা দৃষ্টি দেওয়া দরকার। আর এই যেটা হচ্ছে মায়া হরিণ, দেখাই যাচ্ছে না, কিভাবে বাচ্চারা দেখবে? বিদেশে চিড়িয়াখানা থাকে গ্লাসের ভিতর থেকে মানুষ দেখে, আর অ্যানিমেলস প্রাকৃতিক পরিবেশেই হেঁটে বেড়ায়। আর বাংলাদেশের অ্যানিমেলস দেখাই যায় না, তারা এমনভাবে বন্দি থাকে, তারা এমনভাবে জীর্ণশীর্ণ অসুস্থ হয়ে থাকে যে সেখানে যাওয়ারই দুষ্কর। বাচ্চাদের হেলথ প্রবলেম হয়ে যাবে এই চিড়িয়াখানায় যদি বেশিক্ষণ কোনো বাচ্চা থাকে। তো আমি এই জন্য বেশি কিছু শ্যুট করি নাই, প্রাকৃতিক পরিবেশেই দেখছিলাম। সেই প্রাকৃতিক পরিবেশও তো আহামরি কিছু না। যাই হোক, লেকটাই ভালো লেগেছে। আর এই যে আমরা বাইরে বেরিয়েও এসেছি, নাওয়ার এখানে ওই যে বাবলগুলো ইয়ে করছিল, এখানে নাওয়ার ওগুলো ধরার চেষ্টা করছিল, ভালোই লাগছিল, কিন্তু ওই জায়গাটা এমন ক্রাউড ছিল আর বিশ্রী ছিল। যাই হোক, এরপরে ওখান থেকে এসে আমরা পিৎজা হাট আর কেএফসি পাশাপাশি দুটা রেস্টুরেন্ট ছিল, তো প্রথমে পিৎজা হাটে এসেছিলাম। তো এখানে এত ক্রাউড ছিল, অনেক ক্রাউড ছিল, নাওয়ারের ক্ষুধা লেগে গিয়েছিল। মেনলি নাওয়ারকে কোথাও নিয়ে গেলে নাওয়ার ওর বাবার কোল থেকে নামতে চায় না, এটা ওর বাবার খুব ডিসগাস্টিং লাগে, খুব বিরক্ত হয়ে যায়, কারণ 3 বছরের একটা, 4 বছর অলমোস্ট একটা বাচ্চাকে কতক্ষণ কোলে নিয়ে থাকা যায়। তো খুব ডিস্টার্ব ছিল। এই জন্য আমরা তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে আসলাম। অনেকদিন হলো নাওয়ারেরও শরীরটা খুব একটা ভালো না, আমি তো কোনো টেক কেয়ারই করতে পারি না।
নিজে টেক কেয়ারই করতে পারছি না, আর ওর টেক কেয়ার কি করব। যাই হোক, এই হলো অবস্থা। তো ওকে খাওয়াই দিচ্ছিলাম, কারণ খুবই ক্ষুধার্ত ছিল বাচ্চাটা আমার। তো আমরা প্রথমে পিৎজা হাটে বসছিলাম, কিন্তু এখানে নাওয়ারের বসতে প্রবলেম হচ্ছিল, এত ক্রাউড ছিল। সো পরে আমরা আবার কেএফসির সাইডে চলে আসি। তো কেএফসিতে এসে এখনো পিৎজা হাটেই বসে আছি আমরা। ও এই টাইপের চেয়ারে ওর বসতে সমস্যা হয়। পর ওর বাবা এসে বলল যে থাক এখানে, যেহেতু প্রবলেম হচ্ছে বসতে, আর চলো পাশেরটাতে যাই। কেএফসিতে গিয়ে বসলাম, ওখানে ভালো ছিল। এখানে গিয়ে আবার পিৎজা, মানে কেএফসি এবং পিৎজা হাটের দুইটা শপেরই অর্ডার করা হয়েছিল। পিৎজাও নেওয়া হয়েছে, আবার কেএফসি থেকে রাইসটাও নেওয়া হয়েছে নাওয়ারকে খাওয়ানোর জন্য। আমি নর্মালি কোল্ড ড্রিঙ্কস খাই না, হেলথ সচেতনতার জন্য, বাট ওই দিন খেলাম কারণ আমিও ভীষণ ক্লান্ত ছিলাম, আর খেতেও ইচ্ছা করছিল। তো এই যে পিৎজা হাটের পিৎজাটা আবার কেএফসিতে নিয়ে আসা হয়েছে, এখানে বসে খেলাম আমরা। মেনলি ওর বাবাই খেয়েছে, আমি একটা স্লাইস খেয়ে দেখলাম, ভালোই লেগেছে। আমি শুরুর দিকে খাওয়াচ্ছিলাম এক কোণে বসে। পরে ওর বাবা কোথা থেকে আসলো ঘুরে ফিরে এসে, ওই যে ওকে, ওর সঙ্গে, এটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, খুব লাভেবল একটা জায়গা, আপনাদেরও খুব ভালো লাগবে, দেখেন। তোর বাবা একবার ওকে আটকায় রাখার জন্য এইভাবে পা দিয়ে ধরেছিল, এখন সে বারবার ওইভাবে ছুটে আসে আর পা দিয়ে আটকায় রাখতে বলে। সে একটু করে খাচ্ছিল আর পুরো রেস্টুরেন্ট দৌড়ায় আসছিল। তো এই ছিল ও একটা সুন্দর মোমেন্ট। আমি কখনো চিন্তাই করি নাই যে আমার হাজবেন্ড সবসময় যে রাগ নিয়ে থাকে, মেজাজ নিয়ে থাকে, সে তার মেয়েকে এত ভালোবাসবে। এক কথায় আমার মেয়েটা ওর বাবার একেবারে চোখের মনি। তো এরই মাধ্যমে আমরা খাওয়া দাওয়া করে ট্রিপটা শেষ করলাম। জীবনে আর কি চাই বলেন, অ্যাটলিস্ট বাচ্চাটা তো খুবই ভালোবাসা পাচ্ছে তার বাবার কাছ থেকে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবে।